বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে অবস্থিত ইরানের রাষ্ট্রীয় দূতাবাসের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি ব্যঙ্গাত্মক কার্টুনকে কেন্দ্র করে বিশ্ব কূটনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। পোস্টটির ক্যাপশনে খোঁচা দিয়ে লেখা হয়েছে, আমেরিকার ভালো বন্ধু। পোস্টকৃত কার্টুনটিতে দেখা যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি কবর খুঁড়ছেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের পতাকায় মোড়ানো একটি কফিন সেই কবরের দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন। ইরানি দূতাবাসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে কার্টুনটি শেয়ার করা হলেও এর সাথে কোনো বাড়তি লিখিত ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে পোস্টটি প্রকাশ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেন এবং বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এটিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ নীতির পরিণতি নিয়ে একটি ক্ষুরাধার রাজনৈতিক ব্যঙ্গাত্মক চিত্র হিসেবে ব্যাখ্যা করছেন। আবার আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা মনে করছেন, রাষ্ট্রীয় কোনো দূতাবাসের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম থেকে এমন প্রতীকী বার্তা প্রকাশ করা আন্তর্জাতিক কূটনৈতিক সংবেদনশীলতাকে আরও বাড়িয়ে দিতে পারে। কূটনৈতিক অঙ্গনে প্রতীকী ছবি বা কার্টুন ব্যবহার একেবারে নতুন কোনো কিছু না হলেও সার্বভৌম রাষ্ট্রের দূতাবাস থেকে মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রীকে এভাবে সরাসরি কবর ও কফিনের প্রতীকীতে উপস্থাপন করা কূটনৈতিক শিষ্টাচারের বরখেলাপ বলে অভিহিত করছেন। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান তীব্র উত্তেজনা এবং এতে ওয়াশিংটনের প্রত্যক্ষ ভূমিকার পটভূমিতে এ ধরনের প্রকাশ্য ব্যঙ্গাত্মক বার্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা করছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চললেও এখন পর্যন্ত মার্কিন বা ইসরায়েলি পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। মুশফিকুর রহমান, মানবকণ্ঠ ডেস্ক।